আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৭০ অথবা ৬০ অপেক্ষা কিছু বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, আর লজ্জা ঈমানের একটি শাখা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তঃপুরবাসিনী কুমারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। যখন তিনি কোনো জিনিস অপছন্দ করতেন, আমরা তার চেহারায় তা বুঝতে পারতাম। এটি বুখারী ও মুসলিম থেকে। আলেমগণ বলেন, লজ্জাশীলতার প্রকৃতত্ব হল এমন সচ্চরিত্রতা যা মানুষকে নোংরা বর্জন করতে উদ্বুদ্ধ করে এবং অধিকারীর অধিকার আদায়ে ত্রুটি প্রদর্শন করতে বিরত রাখে। আবুল কাসেম জুনাইদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন, লজ্জাশীলতা হল নিয়ামত লক্ষ্য করা এবং সেই সাথে তার কৃতজ্ঞতায় ত্রুটি লক্ষ্য করা। এই দুইয়ের মাঝে যে অনুভূতি সৃষ্টি হয় তাকেই লজ্জা বলা হয়।